হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বলবো যে রেডমি কোম্পানিতে K20 ফোন কিন্তু অনেক আগে লঞ্চ হয়েছে। 2019-এ K20 লঞ্চ হয়েছিল, বাট K30 ফোনটি কিন্তু K30 Pro যে ফোনটি আসছে সেই ফোনটি কিন্তু মার্চ মাসেই লঞ্চ করা হবে এমন কিন্তু আশা করা যাচ্ছে। কারণ করোনা ভাইরাসের কারণে বিভিন্ন ইভেন্টগুলো বাতিল করা হচ্ছে এবং এই ফোনটি মার্চ মাসে এই মাসের শেষ দিকে কিন্তু পাওয়া যেতে পারে। কারণ দেখো, রেডমি K30-তে এই ফোনে কিন্তু 5G থাকছে, 5G মানে ডুয়েল সিম 5G থাকছে। বর্তমানে 5G ফোনে কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। 5G IQ আসছে, 5G হাওয়াই আসছে, মোটামুটি সব ফোনে কিন্তু এখন 5G দিকে ঝোঁক দিচ্ছে। কারণ 5G এখন বর্তমানে খুবই টান, 4G অনেকদিন চলেছে, বর্তমানে 5G চলবে। তো রেডমি কিন্তু তাদের নতুন নতুন ফোন প্রতি বছরে লঞ্চ করছে এবং K30 কিন্তু এর আগের বার লঞ্চ করেছিল, বাজার কাঁপিয়ে দিয়েছিল। এবং K30 Pro লঞ্চ করছে, এবার K20 লঞ্চ করেছে, K30 Pro এবং K30 এই দুটি ফোন লঞ্চ করছে। এই ফোনটি 5G পাওয়া যাবে, অলরেডি বলে দিয়েছি। 4700 mAh মানে 4700 mAh ব্যাটারি পাওয়া যাবে, 33 মানে 33 ওয়াটের ফাস্ট চার্জ পাওয়া যাবে। তো মোটামুটি এই ফোনটি দেখা যাবে যে মোটামুটি এটাও বাজার মার্কেট কাঁপাবে। কারণ রেডমি তাদের ফোন অল্প দামে কিন্তু খুব ভালো ভালো স্পেসিফিক দেয়। কারণ রেডমি কোম্পানিকে আমরা সবাই বলে থাকি যে গরিবের কোম্পানি। হ্যাঁ বন্ধু, গরিবের কোম্পানি এই কারণেই বলে থাকি, কারণ রেডমি কোম্পানি তাদের নিত্য নতুন ফোন প্রতিদিন লঞ্চ করে এবং মিড রেঞ্জের মধ্যে লঞ্চ করে। এই K30 Proতে কিন্তু ফাস্ট চার্জ থাকতে 5G থাকছে, সেই সাথে সাথে কিন্তু স্ন্যাপড্রাগন 856 প্রসেসর থাকছে। তারপরে বোঝা যাচ্ছে এই ফোন কত সুন্দরভাবে, কত ভালোভাবে কোম্পানি নিজের থেকে আনতে পারে। তো দেখা যাবে রেডমি এই মানে K30 Pro ফোনটি বর্তমানে চীনে লঞ্চ হবে ফার্স্ট অফ অল, তারপরে আমাদের ইন্ডিয়াতে মার্চ মাস অথবা এপ্রিল মাসে গিয়ে লঞ্চ হতে পারে। কারণ প্রথমত চীনে লঞ্চ হবে, তারপরে ইন্ডিয়াতে লঞ্চ হবে। ফার্স্ট অফ অল তো ইন্ডিয়াতে লঞ্চ হয় না কোনো ফোন, প্রথমে চীনে লঞ্চ হয়, তারপরে ইন্ডিয়াতে লঞ্চ হয়। তো এই ফোনটা যখন 5Gতে লঞ্চ হবে তো খুবই ভালো হবে, কারণ রেডমি কোম্পানি সব থেকে অল্প দামে ফোন দেয় এবং সেই কারণে কিন্তু তাদের ফোন সেলিং কোম্পানি সব থেকে বেশি। কারণ অন্য অন্য কোম্পানি যত কোম্পানি আছে তত কোম্পানি কিন্তু এতটা সেলিং করতে পারে না যতটা এই রেডমি কোম্পানি করতে পারে। তো বর্তমানে আমাদের ভারতবর্ষের সব থেকে নাম্বার 1 সেলিং কোম্পানির মধ্যে আছে এই রেডমি কোম্পানি। রেডমিকে আছে গিয়ে নোট 7 Pro সব থেকে বেশি বিক্রি হয়েছে রেডমি কোম্পানি। তো এই কারণে কিন্তু রেডমি তাদের একের পর এক ফোন বিক্রি করছে। এই রেডমি K30 Pro অনেকে আশা করে আছে ফোনটি নেব বলে, তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এই ফোনটি রেডমি K30 Pro মার্চের শেষের দিকে অবশ্যই আশা করা যায় যে লঞ্চ হবে। চীনে লঞ্চ হলে তারপরে কিছুদিন পরেই ভারতবর্ষে লঞ্চ হবে। কারণ ইতিমধ্যে যে চীনের যে সিইও আছে, লেডুন নাকি নাম ভুলে যাচ্ছি, সে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে আমরা মার্চের শেষের দিকে কিন্তু এই ফোনটা লঞ্চ করব। তো K30 Pro 5Gতে আসছে এবং এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকছে, স্ন্যাপড্রাগন 865 প্রসেসর থাকছে। তো প্রসেসর দারুণ প্রসেসর থাকছে, স্ন্যাপড্রাগন কলকম স্ন্যাপড্রাগনের দারুণ প্রসেসর থাকছে, 33 ওয়াটের ফাস্ট চার্জ থাকছে। এবং ক্যামেরার কথা যদি বলা হয় বন্ধুরা, এই ফোনে 64 ওয়াটের আছে গিয়ে মেগাপিক্সেল ক্যামেরা থাকছে, মানে 64 ওয়াট মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। সোনি লেন্স থাকছে, তার মানে সোনি লেন্স থাকলে আইফোন কিন্তু সোনি লেন্স ব্যবহার করা হয়, গুগল পিক্সেল কিন্তু সোনি লেন্স ব্যবহার করা হয়। রেডমি কিন্তু তাদের K30 Proতে যদি সোনি লেন্স ব্যবহার করে, এর আগে ফোনে ভিডিওতে আমি বলেছিলাম যে রেডমি বা এমআই শামি কোম্পানি যদি সোনি লেন্স ব্যবহার করে তাহলে কেমন হবে। তো এই K30 Proতে কিন্তু সোনি লেন্স ব্যবহার করছে, তাহলে এই ফোনটি কিন্তু দারুণ দুর্দান্ত হতে পারে। আপনারা কি বলতে চাচ্ছেন বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই টেক কলেজ চ্যানেলকে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, আর ভিডিও না ভালো লাগলে ডিসলাইক করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে থাকে। কারণ টেকনোলজি এই ধরনের মোবাইল সম্বন্ধে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।